হ্যালো গাইজ, নমস্কার। আমি হীরা বলছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো এই ফুয়েল পাম্প কিভাবে ক্লিন করবেন এবং ফুয়েল পাম্পের কি প্রবলেম হইতে পারে, এই ফুয়েল পাম্পের জন্য কি কি সমস্যা ফেস করতে পারে, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমরা আপনাদের সামনে একটা ফুয়েল পাম্প ওপেন করব, যেটা হচ্ছে ফিজিক্যালি আপনারা দেখবেন। আসলে ফুয়েল পাম্প অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় কনফিউজ থাকি, আসলে এটার কি প্রবলেম হয়। এটা আসলে মানে জিনিসগুলোতে আপনার সেন্সিটিভ কিছু ইস্যু থাকে, দেখা গেল আপনার বাসন টুতে বা বাসন থ্রিতে কিছু ইয়ের প্রবলেম থাকে, যেটা হচ্ছে মিটারের সমস্যা। যেটা হচ্ছে আপনার মিটারটা অনেক হাই হয়ে থাকে, মানে তেল খালি থাকলে 2-3 দাগ দেখায়। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যে সেন্সরটা আছে, এই বডিটা খুলে ভিতরটা যে বোর্ড থাকে একটা, এই বোর্ডটাকে ক্লিন করতে হবে। তখন হচ্ছে আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তবে এছাড়াও যদি আলাদাভাবে আপনার যে ইয়েটা থাকে, আপনার ফুয়েল মিটারটা থাকে, ওই মিটারটা দিয়ে আপনার মানে এই লোকাল যেটা, ওইটা দিয়ে কাজ হয় না। ওটা দিয়ে খুব একটা রিডিং অ্যাকুরেট পাওয়া যায় না। যদি আপনার ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনার এই আগের সমস্যাটা থেকেই যায়। তো আপনার ওই প্রবলেমের জন্য যদি কমপ্লিটলি আপনার দেখা গেলো আপনার পরবর্তীতে একটা ফুয়েল নেট লাগাইছে, মানে ইয়ে লাগাইছেন, বডিটা লাগাইছেন মিটার সেন্সরের, তেলের ফুয়েল মিটার সেন্সরের বডিটা লাগাইছেন, তাও হচ্ছে না, তাহলে আপনাকে কমপ্লিট থ্রোটল বডি লাগাইতে হবে। এটার কিছু প্রবলেম থাকে অনেক সময় এদের বাসন্ততে বা বাসন্তীতে। এটা হচ্ছে আপনি অনেক সময় ওভারহিট হয়ে গেলে গাড়ি হুট করে বন্ধ হয়ে যায়। এরপরে যতই সেল দেন, গাড়ি স্টার্ট হয় না, ঠান্ডা হওয়ার পরে তখন চালু হয়। তখন ওটার মূলত সমস্যা হচ্ছে মোটরের প্রবলেম থাকে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আজকে আপনাদের সামনে এই যে ভার্সন 2 এর যে আপনার এই মানে ইয়েটা ফুয়েল পাম্পটা আপনাদের সামনে ইনস্টল করব। এই হচ্ছে আমাদের তারের কালার। প্রথম হচ্ছে পাম্পের দুইটা তার, একটা হচ্ছে আর্থিং আর একটা হচ্ছে মেন ফেজ। চালু হচ্ছে এই যে হুম। এটা আমরা এখন খুলবো। এগুলো আসলে ওরকম হার্ড কিছু না, নর্মালি আপনার একটু খেয়াল করতে চাইলে। আপনার আবার হচ্ছে ভার্সন 3BS6 যেটা, ওটাতে আবার কিছু সেন্সিটিভ ইস্যু থাকে। দেখা গেল এটাতে আবার হচ্ছে ভিতরে 3টা ইয়ে থাকে, ওই যে 3 তার থাকে, দুই তার বডিতে একটা সেন্সর দিয়ে 3 তার থাকে। ওটা হচ্ছে বোল্টের একটা ইস্যু থাকে। এই যে আমরা মোবাইল, এই যে পাম্পের যে নেটটা পেয়েছি, এইখানে থাকবে হচ্ছে আপনার এই পাম্পের মাথায় একটা সিল থাকবে। অনেক সময় পাম্পের প্রেশার সিল খারাপ থাকলেও কিন্তু পাম্পের প্রেশার কমে যায়। সেক্ষেত্রে পিক আপটা অ্যাকুরেটলি উঠে না, টনটনা থাকে না। তো আমরা এই যে এখন এই যে ফুয়েল পাম্পটা আসলে সে ট্যাঙ্কি থেকে পাম্পটা আমরা বেরিয়ে আসলো। এই পাম্পটা অনেক সময় হ্যাং করে, গরম হয়ে যাওয়ার পর হ্যাং করে, তখন আপনার এই প্রবলেমটা করে বসে। আরেকটা এই পাম্পের মাথায় একটা সিল থাকে, কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে পাম্পের মাথায় সিলটা যেন না হারিয়ে যায়। এই যে সিলটা কোনো ফাটা বা কোনো ইয়েতে প্রবলেম হলে তখন একটা সমস্যা থাকতে পারে। যে দুইটা সিল থাকবে পাম্পের ভিতরে। আমরা এখন কাজ করবো যে এই যে নেটটা আছে, এই নেটটা আমরা পরিবর্তন করে দেবো। এটা তো অনেকটা বালি এবং ময়লা জমছে। এই নেটটা যতই আমরা ক্লিন করি না কেন, এটা আপনার পারফেক্টলি কখনো ওয়াশ হয় না। আমরা পেট্রোলের ফ্রেশার দিয়ে বা ইয়ে দিয়ে ওয়াশ করলে এটা সবসময় পরিবর্তন করাই বেটার। এটা বেশি দাম না, আপনার অরিজিনালটা নিবে হচ্ছে 1200 থেকে 1300 টাকার মতো। আর কমপ্লিট পাম্প আপনি যদি চেঞ্জ করতে চান, যে কমপ্লিট পাম্প, সেক্ষেত্রে ওটার সাথেই আপনার টোটাল সেট আপটা থাকে। এই যে আমরা অবশেষে নেটটা নিয়ে নিলাম। এই নেটটা, এটা আসলে আফটার মার্কেট, এটা 100% অরিজিনাল না। এটা আফটার মার্কেটের প্রোডাক্ট, যেটা হচ্ছে আমরা সচরাচর সেল করি 500 টাকা। তো এখন এটা আমরা ইনস্টল করবো। আর যদি আপনার মনে করেন অরিজিনালটা নিতে চান, সেক্ষেত্রে আপনার প্রায় 1200 থেকে 1400 টাকা এরকম সামথিং পড়ে অরিজিনাল জন্য। আপনাদের বাইকের যদি মেজর কোনো প্রবলেম থাকে বা বাইক সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থাকে বা আপনি কোথাও সমাধান পাচ্ছেন না, সেক্ষেত্রে আমার এই পেজে নক দিতে পারেন। আমার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে হীরা মোটরস মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটে উল্টো পাশে। এটা হচ্ছে আপনার আপনার ঢাকা সিটি যে কোনো জায়গা থেকে মিরপুর এরিয়াটা খুব দ্রুত আসতে পারবেন। এখানে আমাদের মিরপুর 10-এ যে মিরপুর 10 নম্বরে যে আপনাদের বাইক পট্টিটা থাকে, এখানে আপনার বাইকের অ্যাক্সেসরিজ, ডেকোরেশন আইটেম সবকিছু আপনি এখান থেকে করাতে পারবেন। এবং আপনার হাতের নাগালে সব লেদ থেকে শুরু করে কালার সবকিছু আপনি মিরপুর 10-এ পেয়ে যাবেন, যদি আপনার ঢাকার বাইরে থেকে আসতে চান। এই যে আমরা সিলটা বসিয়ে দিলাম। এই যে পাম্পের মাথায় এই সিলটা অবশ্যই ওইভাবে থাকতে হবে। মানে এটা যদি ফেটে যায় বা মনে হচ্ছে যে পাম্পের প্রেশার কম, তা আমাদের কাছে এই পাম্প চেক করারও আমাদের এক্সট্রা মিটার থাকে।
এই পাম্প চেক করার আপনার মিটার নিয়ে নিলে তখন হচ্ছে আপনার কাজ করাটা ইজি হয়ে যাবে। এই যে সিলটা আমরা বসিয়ে দিলাম, এখন হচ্ছে তারগুলো দেখতে হবে। এটা অবশ্য খুলে নিলে হবে, তারগুলো অত পেরার কিছু নেই। এখানে চাইলে একটা ফোঁটা সিলের মাথায় অয়েল দিয়ে নিতে পারেন, তাহলে আপনার খুব স্মুথলি একটা সিলটা বসে যাবে। খুব আরামসে বসে গেল। আমরা এখন ওয়ারিংটা কমপ্লিট করবো। শুরুতেই দেখালাম ওয়ারিংটা, যে প্রথম হচ্ছে নেগেটিভ, তারপরে হচ্ছে positive। এখানে আবার আপনার ইয়ের দুটা কালার আছে। এটা হচ্ছে যদি আমরা ওই ব্যাটারি কানেকশন হিসেবে নেগেটিভ, আবার হচ্ছে মিডলে পজিটিভ। এই হচ্ছে আজকে পাম্পের ভিডিওটা। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা ইয়ে থাকে, এটা ভিডিওর প্রথমে মাঝখানেই বলে দিয়েছি। তো আপনাদের এফআই বাইক থেকে শুরু করে আমাদের কার্বোরেটর সিস্টেম, যত মেজর কোনো প্রবলেম থাকে ওয়ারিং এর ট্রাবল, যে কোনো মডিফাই থেকে শুরু করে আমাদের হীরা মোটরসে চলে আসতে পারেন। একদম চোখ বন্ধ করে এসে আপনি ভিজিট করুন আমাদের প্রতিষ্ঠানটা। যদি মনে হয় যে আপনার মনোভূত হচ্ছে যে আপনি যে বাইকের প্রবলেমটা ফিল করছে মানে চালাইতে ফিল করতেছেন, সেটা যদি আমি আপনাকে ধরিয়ে দিতে পারি, তাহলে আপনি বিশ্বস্ত হইলে কাজ করাইলেন, নাইলে আপনি আপনার পছন্দ মতো যে টেকনিশিয়ান আছেন তাদেরকে দিয়ে করাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হীরা মোটরস এর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে হারাতে না চাইলে লাইকটা, ইয়া আমার ইউটিউব চ্যানেলটা এখনই লাইক এবং শেয়ার করে রেখে দিন।